তো দেখো, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল বলতে এখন এই 11:30 মতো বাজে। তো আমি এখন এই যে রচা করছি মায়ের আর আমার। তো আমি 10টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, উঠে এত টায়ার্ড লাগছিল, ঘুম পাচ্ছিল, আবার ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে। তারপর আবার 11টার দিকে উঠে ফ্রেশন আপ হয়ে এখন আমি এই যে রচা করলাম। তো আমি তো বেসিক্যালি সবসময়তেই মানে ব্ল্যাক কফিটাই খুব ভালো, মানে ব্ল্যাক কফিটাই সবসময়তেই প্রতিদিনই দুবেলা করে খেতাম। তো আগে যদি ডক্টর দেখালাম, ডক্টর আমাকে বললো ব্ল্যাক কফিটা কিছুদিন একটু অ্যাভয়েড করতে। তো ওটাতে আমার একটু গ্যাস হয়ে যাচ্ছে, সেই কারণে এই না চাওয়া সত্ত্বেও আমি এখন এই রচা খাবো কিছুদিন ধরে। এই যে 2 কাপ করলাম মায়ের আর আমার। রচা অত ভালো করতে পারি না, আমার বেশিরভাগই পেতে হয়ে যায়। তো চা খেয়ে স্নান টান করে মা আর আমি যাবো একটু ব্যাংকে, কারণ মায়ের একটু ব্যাংকের দরকার আছে সেই কারণেই। তো চলো আমি চাটা খাই, তোমার সাথে পরে আবার আমি দেখা করবো। তো দেখো এই যে চা নিয়ে এলাম, আর এই যে হচ্ছে আমার ওষুধ সারাদিনে। তো আমার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যেটা খালি পেটে আমার গ্যাসের ওষুধ খেতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে আমার সকালে খালি পেটে এটা গ্যাসের ওষুধ খাবো, দেন খেয়ে দে। তারপর হচ্ছে তোমাদের বললাম আমি ব্যাংকে যাবো মায়ের সাথে, মা একটু দরকার আছে, তারপর মা আবার বাড়ি এসে রান্না বান্না করবে। তো আমি রচা খেতে তো একদমই ভালোবাসি, বাট স্টিল খেতে হয়। ব্ল্যাক কফিটা খেলে কি প্রচন্ড এনার্জি বিল্ড আপ করে, আমার তো খুব ভালো লাগে ব্ল্যাক কফি। মা নিয়ে এসছে জগন্নাথ দেবের প্রসাদ। উপরে কি লেখা দেখি, দেখাও। উপরে লেখা হচ্ছে জগন্নাথ ধাম দীঘা। আচ্ছা, দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ। এই যে এটা এটা তো মনে হয় খাজানা গজা বলে ওটা, আর হচ্ছে প্যারা। আর এই যে দীঘার জগন্নাথ মন্দির, বাহ খুব সুন্দর। আমরা যখন গিয়েছিলাম তার 1 মাস পরেই মন্দিরের উদ্বোধন ছিল। সাইড থেকে দেখে এসেছি, ভেতরে যাইনি, এমনি সামনে থেকে দেখে এসেছি। নেমে প্ল্যাটফর্ম থেকে নেমেই বাদিকে। তো এটা হচ্ছে প্রসাদ। দেখি মা একটু খুলো, একটুখানি খুলে এই যে খাজাটা দাও। পুরীর মন্দিরও এরকম খাজানা গজা এগুলোই দেয় প্রসাদ হিসেবে। দেখি দাও। আর আমি সকালের ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে, এই রোজই আমি এগুলোই খেয়ে থাকি, এই যে ছাতুর শরবত, আর তার সাথে হচ্ছে খাচ্ছি এই যে একটা কলা। তো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, তো দেখো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য। ভেবেছিলাম সকাল সকাল যাবো, বাট একদমই হলো না। এখন প্রায় 1টা বাজে। এখন যাচ্ছি, মায়ের তো ব্যাংকের কাজ আছে, সেই কারণে আমারও যেতে হবে, আমার তো দরকার আছে। তো ব্যাংক আমাদের বাড়িতে জাস্ট কাছেই, মানে কত হাঁটা মধ্যে 4-5 মিনিট লাগে। আমার বাবার দোকানে এক্স্যাক্টলি পাশে। তো আবার আমরা একটা পার্সেল অর্ডার করেছি, একটা 2 পিস আর কি, সেটা আসার কথা আছে। তো যেটা ব্যাংকের সামনে এলেই ফোন করে আর কি, যদি হয় সেখান থেকে ওটাই নিয়ে যাবে। তো চলো আমরা বেরো, তোমার সঙ্গে পরে আবার দেখা করছি। আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে।